খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 20 তারিখ শুক্রবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। বিধানসভায় ঢোকার মুখে তল্লাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক হয়, প্রশ্ন বিজেপির অগ্নিমিত্রার। ফের ধার, নিলামে 4000 কোটির ঋণ তুলল রাজ্য সরকার, বকেয়া ডিএ মেটাতেই এই সিদ্ধান্ত। শুক্রই ইউরোপের 3 দেশের সঙ্গে বৈঠক ইরান, আলোচনা পরমাণু ইস্যুতে নীতি স্বীকার তেহরানের। দুর্যোগ উপেক্ষা করে উৎসবের পরিবেশ, কালীগঞ্জে শান্তিপূর্ণভাবে মিটল উপনির্বাচন। সুকান্তকে লক্ষ্য করে জুতো, উঠল চোর চোর স্লোগান, উত্তপ্ত বজবজে নামল র্যাফ। রেকর্ড বৃষ্টি বাঁকুড়ায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক। ঝাড়গ্রামে জলের তোড়ে বিচ্ছিন্ন যোগাযোগ। রাতে ভালো ভিডিও দেবে, শর্ট ড্রেসের ছাত্রীদের কুপ্রস্তাব অশোকনগরের শিক্ষকের, ভাইরাল কল রেকর্ডিং। আসছে বিস্তারিত খবরে। বিধানসভায় বিধায়কদের গাড়ি ঢোকার সময় তল্লাশি। সপ্তাহখানেক আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগেই এই নিয়ে সরব হয়েছিল বিজেপি। এদিন বড় প্রশ্ন তুললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি চেক করা হয়, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসা করেন তিনি। জানা যাচ্ছে গত 13 জুন থেকে রাজ্যে বিধানসভায় পদ্ম বিধায়কদের গাড়ি চেকিং শুরু হয়েছে। প্রতিবাদ করতে দেওয়া হবে না বলে এত কড়াকড়ি দাবি গেরুয়া ব্রিগেডের। এদিন বিধানসভায় প্রবেশের মুখে তল্লাশির সময় পুলিশের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিধায়ক। এরপরই কর্মরত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বিজেপি বিধায়ক বলেন, নিয়ম তো সবার জন্য সমান, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িও কি চেক করা হয়? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমার গাড়িতে যদি তল্লাশি চালানো হয় তাহলে মুখ্যমন্ত্রীর গাড়িও চেক করা হবে। আমি আলাদা কোনো সুবিধা তো চাইছি না। অগ্নিমিত্রা এরপর বিজেপির একটি উত্তরীয় দেখিয়ে বলেন, সেটি সরাতে বলেছিলেন নিরাপত্তা রক্ষীরা, কেন সরাবো? প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে তার দাবি, তৃণমূলের বড় বড় বিধায়কদের গাড়িতে এগিয়ে বাংলা লেখা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও লাগানো থাকে। সেই সময় তো গাড়ি ঢুকবে না বলছেন না, শুধু এই উত্তরীয় থাকলে গাড়ি ঢুকবে না বলছেন। সব জিনিস থাকবে, কিছু সরানো হবে না। পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় সম্প্রতি বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে রাজ্যকে। এই আবহে জানা গেল 4000 কোটি টাকার ঋণ তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। গত 3 জুন 20 বছরের মেয়াদি বন্ডের দ্বারা 2000 কোটি টাকা তুলেছিল রাজ্য। এবার 17 জুন রাজ্য সরকারের নিলামে 22 বছরের জন্য আরও 2000 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। রিজার্ভ ব্যাংক তরফ থেকে একথা জানানো হয়েছে। মঙ্গলবারই একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সুপ্রিম নির্দেশ মেনে জুনের মধ্যে রাজ্যে সরকারি কর্মীদের একাংশকে বকেয়া মহার্ঘ ভাতা দিতে তৎপর নবান্ন। এর জন্য সরকার ঋণ নিতে পারে। এছাড়া রাজ্যে সরকারি কর্মীদের সংগঠনের হিসাবে বলছে, তাদের বকেয়া ডিএর অঙ্কটা প্রায় 40,000 কোটি টাকা। জুনের মধ্যে এর 25% মেটানোর নির্দেশ দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত। সেই হিসাবে অঙ্কটা দাঁড়াচ্ছে 10,000 কোটি টাকা। এবার রিজার্ভ ব্যাংক জানালো 4000 কোটি টাকার ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার রাজ্যের সরকারি কর্মী ও রাজ্যের সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন আজকের নয়। সম্প্রতি সেই মামলায় বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সরকারের তরফ থেকে এই নিয়ে অফিসিয়ালি ঘোষণা কবে করা হবে সেটাই দেখার। মধ্যপ্রাচ্য কি আমেরিকার দাবার ঘুঁটি? ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু থেকেই নাক গলাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে, বেঁধে যেতে পারে পারমাণবিক যুদ্ধ, ধ্বংস হতে পারে পৃথিবী। সেই আশঙ্কায় বৃহস্পতিবারই ওয়াশিংটনকে সতর্ক করেছে রাশিয়া। এর মধ্যে আশার আলো, ইউরোপের 3 দেশের সঙ্গে শুক্রবার জেনেভায় বৈঠকে বসতে রাজি হয়েছেন ইরান। তবে কি খুব শীঘ্রই যুদ্ধবিরতি? বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠক হবে সুইজারল্যান্ডের জেনেভায়,
যেখানে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস। একটি সূত্রে জানাচ্ছে 3 দেশের প্রতিনিধির সঙ্গে ইরানের যে বৈঠক হতে চলেছে তাতে সহযোগিতায় রয়েছে আমেরিকাও। ইরান এই বৈঠকে রাজি হওয়ার প্রশ্ন উঠেছে। তারা কি আমেরিকা, ইসরায়েলের সব পশ্চিম বিশ্বের চাপে শেষ পর্যন্ত মাথা নত করল? সূত্রের খবর, বৈঠকের উদ্দেশ্য হলো ইরান থেকে পরমাণু সামুদ্রিকরণের নিয়ে প্রতিশ্রুতি আদায় করা, বিদ্যুৎ উৎপাদন তথা নাগরিকদের প্রয়োজন ছাড়া আরও কোনো কাজে পরমাণু শক্তি ব্যবহার করা হবে না। তেহরানের থেকে এই প্রতিশ্রুতি চায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচিতে ইতি টানতে রাজি হবে? পলাশীর প্রান্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ভোটের লড়াই জমজমাট। পুরোপুরি শান্তিপূর্ণভাবে শেষ হলো কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচন। বৃহস্পতিবার ভোট পর্বের শুরু থেকে প্রতিটা বুথে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। কঠোর নিরাপত্তা ছিল কেন্দ্রীয় বাহিনীর। ত্রিমুখী লড়াইয়ের 3 প্রার্থী সকাল সকাল নিজের বুথে ভোটদান পর্ব শেষ করে এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। এদিন ভোট পর্ব শান্তিপূর্ণভাবে মিটলেও তৃণমূলের দাবি, অনেক বুথে এজেন্ট দিতে পারেনি বিরোধীরা। মোট 309টি বুথের মধ্যে 180টি বুথে এজেন্ট দিতে পেরেছে বিজেপি। আবার গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল প্রভাব খাটিয়ে অনেক জায়গায় তাদের এজেন্টকে বসতে দেয়নি। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 69.85%। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সাধারণ ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার ভোররাত থেকে একইভাবে চলছে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় করে ভোটাররা কেউ ছাতা মাথায় দিয়ে বা অনেকে টোটো গাড়িতে করে পায়ে হেঁটে ভোট কেন্দ্রে এসেছেন ভোট বাক্সে তাদের মতামত প্রকাশ করার জন্য। বুথে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। বুথে ঢোকার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোবাইল বাইরে রেখে আসার পাশাপাশি প্রত্যেককে ঢোকার সময় আঙুলে কালি লাগানো আছে কিনা তা ভালো করে পরীক্ষার পর ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। ভোট দিয়ে বাইরে বেরোনোর পরে অনেক ভোটারের মুখে শুনতে পাওয়া গেল, এত শান্তি পরিবেশ ভোট আগে তারা দেখেননি। কিন্তু লক্ষণীয় বিষয় ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুথের সামনে ভোটারের সংখ্যা ছিল অনেক কম। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার। 100 দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুকান্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। তাকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয় বলে দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাফ। দিন কয়েক আগে বজবজের হালদারপাড়া এক বিজেপি কর্মী জখম হন বলে খবর। তাকে দেখতে বৃহস্পতিবার ওই এলাকায় যান বিজেপির রাজ্য সভাপতি। তাকে দেখে বেরোনোর পর বেশ কয়েকজন সুকান্তকে ঘিরে ধরেন। তাদের দাবি 100 দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। সুকান্তকে লক্ষ্য করে চোর স্লোগান দিতে থাকেন এলাকার মহিলারা। তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলে অভিযোগ। বজবজ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, তবে সময় যত গড়ায় পরিস্থিতি ক্রমশ ঘোরাল হতে থাকে। বাধ্য হয়ে এলাকায় নামে র্যাফ। এই ঘটনার পর পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত। তিনি বলেন, অশান্তি করতে জিহাদিদের আনা হয়েছে, এটা কি গণতন্ত্র? যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূলের অন্যতম রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, 100 দিনের কাজ করেছেন তাও টাকা পাচ্ছেন না, মানুষের তো ক্ষোভ থাকবেই। ধর্মের নামে ভেদাভেদ করতে বজবজে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে এই ঘটনার পরই রাজভবনে যাওয়ার ভাবনা চিন্তা সুকান্ত মজুমদারের। সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় নালিশ জানাতে রাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি। সংসদেও এই অশান্তির কথা উল্লেখ করবেন বলেও হুঁশিয়ারি তার। চলতি মরশুমে ভয়াবহ বৃষ্টির সাক্ষী রইল বাঁকুড়া শহর। গত 24 ঘন্টায় বাঁকুড়া শহরে বৃষ্টিপাত হয়েছে 142.3 মিলিমিটার। এই পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা হচ্ছে 2021 সালের 16 জুন বৃষ্টিপাতের রেকর্ড। সেবার 133.3 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবারের ভয়াবহ বৃষ্টিতে জলমগ্ন হয়েছে শহরের একাধিক এলাকা। ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি। বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। আর এই দুর্যোগের মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শাহপুর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো রেবা মাঝি নামে এক গৃহবধূর। বৃহস্পতিবার সকালে পুকুরে স্নান সেরে বাড়ি ফিরছিলেন রেবা দেবী। রাস্তায় ভেজা গায়ে বিদ্যুতের ছেঁড়া তার জড়িয়ে যায়, তাতেই প্রাণ হারান তিনি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় ঝুলন্ত ও বিপজ্জনক বৈদ্যুতিক তার ছিল, কিন্তু বিদ্যুৎ দপ্তর তা সরানোর কোনো ব্যবস্থা নেয়নি।
এদিন রেবা দেবীর মৃত্যুর পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ফোন করা হলে রিজিওনাল ম্যানেজার কোনো সুদুত্তর না দিয়ে ফোন কেটে দেন বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে একটানা বৃষ্টিতে শহরের 14, 16, 17, 23 নম্বর ওয়ার্ডে হাঁটু জল, কোথাও কোমর সমান। যানবাহন থমকে গিয়েছে, বন্ধ বহু দোকান। স্কুলে পড়ুয়াদের যাতায়াতের চরম সমস্যা। বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। বাসিন্দাদের প্রাণে বাঁচলেও ঘরছাড়া হতে হয়েছে অনেকেরই। দিনের পর দিন ছাত্রীদের কুপ্রস্তাব। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশোকনগরের শিক্ষকের কল রেকর্ডিং। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব সব মহল। যদিও এই বিষয়ে এখনো অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম সৌমেন মিত্র। অশোকনগরের একটি বহু পুরনো স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন সৌমেন। তার চরিত্র নিয়ে গুঞ্জন বহুদিনের। এসবের মাঝে বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই শিক্ষকের সঙ্গে ছাত্রীর একটি কল রেকর্ডিং। সেখানে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে। কখনো কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তা বলেছেন। কল রেকর্ডিংয়ে কখনো বলতে শোনা যাচ্ছে, ভিডিও পছন্দ? যখনই বলেছি তখনই তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে। রাতে ভালো ভালো ভিডিও দিও, শর্ট ড্রেসে, পুরো সামুদ্রিক ভিডিও। এখানেই থামেননি ওই শিক্ষক। ভিডিও কলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি স্ত্রীর সম্পর্কে তীব্র আপত্তিকর মন্তব্য করেন তিনি। বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ওই শিক্ষকের অডিও। কমেন্ট বক্সে নিন্দার ঝড় বইছে। শাস্তির দাবিতে জানানোর পাশাপাশি অনেকেরই দাবি করেছেন ওই শিক্ষক আগেও এ ধরনের আচরণ করেছেন। প্রতিবাদ করলে নানা রকম হুমকিও দিয়েছেন।